Hello everyone, welcome to my channel and welcome to a new long video. তো আজকে আমি দেখাবো আমি কে আর্ট সাপ্লাইজ দিয়ে আর্ট অ্যান্ড ক্রাফট করি অ্যান্ড আজকে এই ভিডিওটা আমি 2টা বা 3টা পার্টে ভাগ করব। তো আই হোপ কি আপনাদের সবার ফুল ভিডিওটা দেখে মজা লাগবে। তো ফার্স্ট পার্টে চলে আসলাম। ফার্স্ট পার্টে হচ্ছে ক্রাফটিং পার্ট। তো প্রথমে আমি দেখাচ্ছি যে ক্রাফটিংয়ের ক্ষেত্রে তো ফার্স্টেই গ্লু লাগে। তো আমি হচ্ছে স্টিকি গ্লুটা ব্যবহার করি আর এটা হচ্ছে অনেক থিক হয় এই গ্লুটা। তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমি এটা আগেই আনপ্যাক করে রেখেছিলাম, দেখেন কতটা পরিমাণের ঘন এবং কতটা পরিমাণে সুন্দর এই গ্লুটার, মানে প্যাকেজিংটা তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা চাইলে এটা কিনতে পারেন। তো এরপরে দেখাইলাম যে স্টিকি কোম্পানির ট্রান্সপারেন্ট গ্লু, এটা অনেক বেশি সুন্দর একটা গ্লু। দেন নেক্সটে দেখালাম ক্রাফটিংয়ের কাজের অনেক দরকারি একটা জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন শেপের মানে কেচি, এটাকে কি বলে, এটা নামটা ভুলে গেছি বাট মানে বুঝে নেন। তো আমি আপনাদেরকে একটা কাগজ কেটে দেখাচ্ছি। তো এই দেখেন একটা কাগজ আমি নিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি এই শেপের কাটিং করে দেখাবো। তো দেখেন মানে এতটা পরিমাণে স্মুথলি কাটিং হয় এটা, আপনারা যদি এটা না কেনেন তাহলে বুঝতে পারবেন না। তো এরপরে নেক্সট আরেকটা শেপ, যেটা আমার খুবই ফেভারিট একটা শেপ, সেই শেপে হচ্ছে আমি কাটিং করলাম। দেন আমি আরেকটা শেপের নিলাম। এটা হচ্ছে কেমন একটা শেপের জানি, তাও এটা অনেক সুন্দর আছে, আমার কাছে ওভারঅল ভালোই লাগছে, খারাপ না। তো দেখেন এই তিনটাই কেচি হচ্ছে আমি একসাথে পারচেস করছি। নেক্সটে আমি দেখাবো ক্রাফটিংয়ের কাজে প্রচুর ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে কালার পেপার। আর কালার পেপার ছাড়া কিন্তু পেপার ক্রাফট করা একদমই মুশকিল। তো আমি না মানে সবসময় এই ফেব্রিকের ব্ল্যাক কালারটা মানে প্রচুর ইউজ করি। আর এই এন্টি কাটারটার কথা কি আর বলি, এই এন্টি কাটারটা তো আমার পুরা মানে কী বলবো, আমার লাইফের সঙ্গে জড়িত। তো নেক্সট আমি দেখাচ্ছি অনেক কিউট একটা স্টিকি নোটস হার্ট শেপের। তো এই হার্টটার মতন আমি আপনাদের সকলকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ অল। তো এটা দিয়ে হচ্ছে বিভিন্ন পেপার ক্রাফটে আমি লাগাই। তো এই প্যাকেটটার মধ্যে কি আছে, তো এটার মধ্যে অনেকগুলো জিনিস আছে যেটা আপনাদেরকে সকলকে দেখাবো। তো দেখেন ফার্স্টেই হচ্ছে একটা মানে যে প্রতিটা পার্টে পার্টে সেগমেন্ট করা থাকে, এরকম হচ্ছে পেপার নোটস। তো আমার অনেক কাজে লাগে পেপার নোটসগুলা। তো ভিতরে আরও অনেক জিনিস আছে, দেখেন কতগুলো জিনিস বের হয়েছে। আমি একটা ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিস রাখছিলাম, তো একে করে সবই দেখাইতেছি। তো এটা হচ্ছে অনেক মানে আমার পেপার নোটস না কেন জানি অনেক ভালো লাগে। তো আমি কোথায় লাগাবো বুঝতে পারতেছি না, মজার ছলে হাতেই লাগাইলাম। তো আমি এই ভিডিওটা এডিট করতেছি হলো 2025 সালের মানে রাতের বেলায়। তো মানে হ্যাপি নিউ ইয়ার হয়েছে কিছুক্ষণ আগেই। তো আমি এখন শুয়ে ভয়েস ওভার করছি। তো ইনশাল্লাহ এটা আপলোড করে দিব, খুব সুন আপলোড করব। আশা করতেছি আপনার সকলের কাছেই ভালো লাগবে। তো একটু গুড রেসপন্স করেন ভিডিওটাতে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার খুবই ফেভারিট দুইটা শার্পনার আর একটা ইরেজার। তো আমি এই দুইটা শার্পনার ইউজ করি। এই দুইটা শার্পনার অনেক বেশি ভালো। আমি যখন স্কেচ করি, যখন কোনো দৃশ্য আঁকি, তখন হচ্ছে আমি শার্পনারটা ইউজ করি। তো এরপরে এই বক্সটার মধ্যে কী আছে বলেন তো, গেস করেন। এই বক্সটা আমাকে আমার আম্মু দিচ্ছিল, আমার আম্মুর। তো দেখেন এটার মধ্যে কিন্তু একটা পুটলি। এই পুটলিটার মধ্যে কি আছে চলেন তো দেখি। টেনটেনা। এই পুটলিটার মধ্যে আছে একটা কিউট ছোট একটা শার্পনার না, স্টেপলার। তো এই স্টেপলারটার পিন আমার কাছে শেষ হয়ে গিয়েছে, তো পরে আর কি কিনতে হবে। এরপরে নেক্সট পার্টে চলে আসলাম, সেটা হচ্ছে আমার কালারিং পার্ট, মানে যেটা হচ্ছে আমি আর্ট করি
এই সেগমেন্টটাতে চলে আসলাম। এই যে ডমসের ওয়াটার কালার টিউবসগুলো দিয়ে হচ্ছে আমি আর্ট করি। দেন হচ্ছে এই যে ডমসের পোস্টার কালার, এই কালারটা আমার মোস্ট অফ ফেভারিট কালার, কি আর বলবো। দেখেন নেভি ব্লু কালারটা দেখেন, আর আমার তো প্রচুর ব্ল্যাক কালার পছন্দ। তো এটা 12টা শেডস আপনারা পাবেন, আর সাথে 2টা ব্রাশ ফ্রি। এটা ওভারঅল ভালো। আর নেক্সট যেটা হচ্ছে আমার প্রচুর ফেভারিট, যেটা হচ্ছে ফেব্রিক ক্যাসেলের 12টা কালার্সের অ্যাক্রিলিক কালারটার ডিব্বা সবগুলো আমার শেষ, আমার নতুন করে কিনতে হবে। তো নেক্সট এই 2টা ব্রাশ চেনা লাগছে না, এটা হচ্ছে মেকআপ ব্রাশ, আমি মেকআপ ব্রাশ দিয়ে পেন্টিং করি। তো নেক্সট প্রচুর ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে পেন্সিল। তো আমি হচ্ছে গুড লাক কোম্পানির পেন্সিল ইউজ করি। তো এটা হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে, আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে এটা ইউজ করেও দেখাবো। দেখেন এটা প্যাকেজিংটা আমার কাছে ভালোই লাগছে। আমি একসাথে মানে 12টা পেন্সিল কিনে আনছি। তো এই দেখেন সবগুলা কালার, আমার কাছে না ব্লু কালারটা বেশি ভালো লাগছে, তো এর মধ্যে থেকে আমি ব্লু কালারটাই নিলাম। ব্লু কালারটা নেওয়ার পর এখন আমি একটা পেপারে আপনাদের সকলের কাছে একটু রিকোয়েস্ট করব, গাইস আমার এটা ভুল হয়ে গেছে, প্লিজ। তা আমি সংক্ষেপে লিখতে গিয়ে এটা প্লিজ জেডটাকে 2 বানাই দিছি। সো ইটস ওকে, আমি রাবার দিয়ে মুছে দিলাম। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইস। আমি অনেক দিন ধরে আপনাদেরকে বলি, মানে আপনারা হচ্ছে সকলে আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু মানে সকলে তো আর সাবস্ক্রাইব করেন না, কিছু মানুষ সাবস্ক্রাইব করেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট, এটা হচ্ছে পুঁথি। আমি এটা একটা নেল পলিশের বক্সের মধ্যে সেগমেন্ট করে রাখছি, খুব সুন্দর পুঁথির কালেকশন আমি এদিকে করছি। আর আমি হচ্ছে তেমন একটা পুঁথি দিয়ে কাজ করি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে পুঁথিগুলো শেষ হয় নাই। ইনশাআল্লাহ সামনে কাজ করব, সেটা আপনারা দেখতে পারবেন। তো তারপর হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই বুঝতে পারেন না যে ক্রাফটিংয়ের কাজে কিন্তু অনেক ধরনের আঠা ব্যবহার করা যায়, কিন্তু আপনারা অনেকেই ফেভিকল MR HR আঠা বুঝেন না, যারা কিনা নতুন তারা বুঝেন না। তো MR HR এই দেখেন এই দিকে কিন্তু গন্ডারের ছবি দেওয়া, কিন্তু ফেভিকল MR বা HR যেটা সেটা হচ্ছে গন্ডারের ছবি দেওয়া না। তো দেখছেন আপনারা হচ্ছে মানে পুরাই ঘোল খেয়ে যান, আমিও কিন্তু অনেক বড় একটা ঘোল খাইছি এটার মধ্যে, যে এটা হচ্ছে ফেভিকল NR। ভাই দেখি কোনো NR নামে মানে কোনো আঠা হয় না, বাট আমি ঠক খাইছি পুরো NR আঠা। তো আপনারা আঠা কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে আঠা কিন্তু ফেভিকল কি জানি MR, তারপর না ফেভিকল কি জানি MR HR না কি জানি, হ্যাঁ। তো ওই নাম্বারটা আপনারা একটু ঠিক রাখবেন, আর অ্যানিমেলের ছবিটা একটু ঠিক রাখবেন। আসলটার মধ্যে দেখেন আমি যে যেটা স্টিকি কোম্পানির এটা আঠাগুলো ইউজ করি, এগুলো কিন্তু একদম আসল অথেন্টিক প্রোডাক্ট। আসসালামু আলাইকুম সকলকে।